কুমিল্লার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক। বরুড়া থেকে রিমন হোসেনের ভিডিও ও তথ্যচিত্রে। কুমিল্লার বরুড়া উপজেলায় এক নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী একটি নিষ্পাপ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার ২ জুন বিকাল আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ১৪ নং লক্ষ্মীপুর ইউনিয়নের ২ নং বড়কালিকাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ পেশায় একজন গাছি। ঘটনার পরপরই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং এখনও তিনি আইনের আওতার বাহিরে রয়েছেন। ঘটনার দিন দুপুরে শিশুটি তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের বাগানে নিশ্চিন্তে খেলছিল। সেই ফাঁকে অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর অসহায় শিশুটিকে একা পেয়ে বাড়ির পাশের নির্জন জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে পাশবিক কায়দায় ধর্ষণ করেন। শিশুটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়লে নর্টসু হারুনুর রশিদ তার কোমল মুখ নিষ্ঠুরভাবে চেপে ধরেন এবং গাছ কাটার কাটালি দেখিয়ে মুখ না খোলার হুমকি দেন। নির্যাতনের পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। তার অসহায় চেহারা ও অবিরাম কান্না দেখে বড় বোন সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনেন। জিজ্ঞেস করলে ভয়ে কাঁপতে থাকা ছোট্ট শিশুটি ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলে। বড় বোন জামা সরিয়ে দেখতে পান শিশুর শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। পরিবার তাৎক্ষণিকভাবে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদ ততক্ষণে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি লাকসামখিলা এলাকায় এবং তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। এই ঘটনায় তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মর্মাহত কণ্ঠে বলেন, তোমার নাম কি? শাওন। শাওন। আচ্ছা, তোমার আব্বু তো কালকে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, যে তোমার আব্বুর নাম কি? হারুন। হারুন। তো তোমরা কোথায় থাকো এখন? আমরা থাকি নানের বাড়ি। নানের বাড়িতে। তোমাদের মূল বাড়ি কোথায়? লাকসাম। লাকসাম। তোমার দাদার নাম কি? দাদার নাম বলতে পারি না, আমি তো শুনি না, মারা গেছে রে। মারা গেছে। তো আচ্ছা, কি হয়েছিল গতকালকে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার ঘটনা, আমি আছিলাম হাতরে তাই এই ঘটনা শুনলাম আর কি কি শুনেছো একটু বলো তো। আমি তো বলতে পারি না, আমি শুনছি ইয়া করে টোকাইতে আছে, তারপর আমিও লগে যাই টোকাইছি, আমি টোয়াই পাই নাই। তো এই কাজটা কি তোমার আব্বু কি করা ঠিকই হয়েছে? ঠিক করে নাই। তোমার কাছে কি মনে হয়? এখন তুমি কি চাও এটার? আমি তো বিচার চাই। তুমিও বিচার চাও? জি। তোমার নাম কি? শাওন। তোমার আব্বুর নাম কি? হারুন। যিনি দর্শক তোমার বাবা নাকি? জি। বরুড়া থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। থানার তদন্ত ওসি সঞ্জয় সরকার এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগে জানান, থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। পলাতক ধর্ষণকারী হারুনুর রশিদকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল এখন মাঠে রয়েছে। অতি শীঘ্রই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এলাকা জুড়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ, শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ধর্ষণকারী হারুনুর রশিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। ফয়সাল ভাই, কি হয়েছিল গতকালকে আপনার এলাকায়? গতকালকে হয়েছিল যা, আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা সবাই বাজারে ছিলাম। আমরা বিকেলে আসার পরে আমাদের জানানো গেছে যে এই ঘটনা, এই আর কি। কোন জায়গায় কোন জায়গায়? এই সামনে এই জায়গাটাতে বলতেছি। ওই কি বড়টা বলতেছে আর কি হয়েছে, বড়টা বিশ্বাস করে না, সে কামতেছে। এবার কাজেন অতিরিক্ত কান্না তো বিশ্বাস আছে, বাড়িতে নিয়েছে বোনের বাড়িতে নিয়ে ঘরে যাই ও কামতেছে। কান্দার পরে যাই হে অতিরিক্ত ব্যথা করতেছে, ও সিটির বাক্য দিতে আছে। পরে ওর বউরে ডাক দিয়ে নিচ্ছে, নিয়ে পরে ওর বউরে দেখাচ্ছে এই ঘটনা এমনি নিচ্ছে।
তো হওয়ার পরে ইহার বল বিশ্বাস হচ্ছে বিশ্বাস হওয়ার গেলে ওই হয়ে গেছে হরে যাই হোক আমাকে বলতেছে হেরে কলাল্লা নিয়ে রাস্তার উপরে রাখে হের মেয়ের খাড়া করাই তুই ওরে লই গেছে বাগানে বাগানে নেওয়ার পরে ওর এই কাজ করতে গেছে নির্যাতনা করতে হওয়ার পরে হে শিক্ষক দিতে গেছে এর মুখ চাকরি হচ্ছে ধরার পরে হে মুখ চাকরি ধরার পরে কইতেছে রে দাঁড় শ্রেণী দেখাইছে আর কি হে গাছ কাটে গাছের দা আসলে হে কাছে হে দাদি দেখাইছে দেখানোর পরে হে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এর আবার ফ্যান ফরাই দিয়ে হে লোকে চলে এসে লোকে চলে যাওয়ার পর হে একলাই আইসে বাড়িতে আমরা সব হরে হিয়ান তো একলাইছে রাস্তার উপায় এগুলো লোকে দেখো আচ্ছা এখন আপনি এই বিষয়ে কি চান? আমরা বিশ্বাস চাই ন্যায় বিচার চান? জি যে ঘটনাস্থলে কি পুলিশ আসছিল? পরে আইছিল সন্ধ্যার পরে আসছিল। সামরার দিকে সন্ধ্যার পরে আসছে এখন যিনি দর্শন মানে ওই আকাম করছে এই অসিব্য কোথায় এখন এখানে অ্যারেস্ট করছে? ও পার করে দিছে শাশুড়ি করতেছে বাড়ি যেতে হবে তো এই কথার সাথে সাথে বাড়ি গেছে এর আর পায় না কোন হয়? আচ্ছা কি হয়েছিল তুমি কি জানো? ও যখন নিজের থেকে এসেছিল এসে আমার ছোট বোনের কাছে কেঁদে কেঁদে বলছে আপু এই লোকটা আমার সাথে এরকম এরকম করছিল সে সবরকম বিশেষ করেনি পরে আমাদের কাছে যে পাল্টে আমার বলছে রে আমি বলছি এই পাগল তুই কী বলছিস এসব আনছি হয়তো ওর সাথে তোর করবে তখন আমরা বললেই তাড়াতাড়ি বলছে এই করতে পারে স্বাভাবিক বিষয় আমি আমার আম্মুকে ডাকছি আম্মু আসে না আমি কয়বার ডাকে পরে ওরা আসে আমার কাছে বলছে আরে উনি আমার যিনি দর্শন করেছে তিনি তার বোর কাছে এসেছে তিনি বলছে বলার পরে কান্নার জন্য তুমি কথা বলতে পারছো না, তো তুমি এখন কি চাও? আমি তার ফাঁসি চাই আমার কোনোদিন ছোট একটা বাচ্চা এরকম করার জন্য। আসসালামু আলাইকুম আপু, আপনার নাম কি? নুরজান বেগম নূরজান বেগম। আপনার স্বামীর নাম কি? হারুনুর রশিদ। হারুনুর রশিদ। এখানে কি গরজামায় থাকেন না? জি তো আসলে গতকালকে ঘটনাটা কি হয়েছে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ঘটনা আমি তো কিছু জানি না মেয়ে জানে আর মেয়ে জানে ঘটনাটা কে গাছ খাইছে সেইখানে। আচ্ছা মেয়েটার বয়সটা কত হবে? 6 বছর। এখন এই 6 বছরের মেয়েটা যদি মনে করেন আপনার নামে কি সত্য বলবে না মিথ্যা বলবে কিছু না করলে, এটা আপনার কাছে কি মনে হয়? সত্যি মনে হইবে। তাহলে আপনি স্বীকার করছেন সত্যি ঘটনা ঘটেছে? তো আমি সত্যি অনেক দর্শক বলো আমি কি না, মিথ্যা আমি বলতে আপনার পারি? কাছে প্রশ্ন রেখেছি, একটা 6 বছরের মেয়ে আপনার নামে যদি কোথাও কোনো কিছু বলে সে তো এমনিতে বলবে না, জি না, তাহলে সে কি সত্য বলবে না মিথ্যা বলবে সেটাই বলতেছে। সত্যি বলি। তো সত্যি বলবে। তো সত্যি যদি বলে থাকে তাহলে আপনার স্বামী যে এই কাজটা করছে এটা কি সঠিক? সঠিকই হইব।